নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 12 জুলাই 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো টাকা দিয়ে চাকুরি না পাওয়ার অভিযোগ নেতার বিরুদ্ধে। এখানে বলা হচ্ছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকুরির জন্য শাসক দলের নেতাকে 1.5 লক্ষ টাকা ঘুষ দিয়েও চাকুরি পেল না এক গরিব প্রার্থী। ঘটনা চুরিলাম বিধানসভার পার্বত্য এলাকা সুতারমুড়া ভিলেজে। চাকুরি প্রার্থী চুরিলাম ব্লকের সুতারমুড়া ভিলেজ চুরিলাম বিধানসভার 7 নং বুথের বুথ সভাপতির স্ত্রী সুকলক্ষ্মী দেববর্মা। সম্প্রতি চুরিলাম ব্লকের অধীন বেশ কয়েকটি অঙ্গনওয়াড়ি সেন্টারে নিয়োগ দেওয়া হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের। এই নিয়োগে সুতারমুড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য একমাত্র দাবিদার ছিল বুথ সভাপতি রাজেশ দেববর্মার স্ত্রী সুকলক্ষ্মী দেববর্মা। তাই এই অঙ্গনওয়াড়ি সেন্টারে চাকুরির জন্য সুকলক্ষ্মী দেববর্মার স্বামী ছুটে যায় ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যানের কাছে। যেভাবেই হোক তার স্ত্রীকে দিতে হবে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাকুরিতে। সেই মতো চেয়ারম্যান সম্মতও হয়। বিনিময়ে 1.5 লক্ষ টাকার দাবি জানায়। গরিব বুথ সভাপতি স্ত্রীর চাকুরির জন্য বহু কষ্টে 1.5 লক্ষ টাকাও দেয় চেয়ারম্যানকে। কিন্তু সমাজ শিক্ষা দপ্তর থেকে অফার বেরোলে বুথ সভাপতির স্ত্রীর নামে অফার আসেনি। সুতারমুড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য দপ্তরে অফার দেওয়া হয়েছে অন্য এক মহিলাকে। তারপরেই এক প্রকার অসুস্থ হয়ে পড়ে বুথ সভাপতির স্ত্রী সুকলক্ষ্মী দেববর্মা। মানসিক অবসাদে ভুগতে থাকে। এই পরিস্থিতিতে তার গর্ভের সন্তানও নষ্ট হয় বলে দাবি করে সুকলক্ষ্মী দেববর্মা। গরিব পরিবারের পক্ষে 1.5 লক্ষ টাকার ব্যবস্থা করে দেওয়া খুব মুশকিল। চাকুরি না পেয়ে বুথ সভাপতি ব্লক চেয়ারম্যানের কাছে তার টাকা ফেরতের দাবি জানায়। কিন্তু ব্লক চেয়ারম্যান টাকা ফেরত দেবে বলে টালবাহানা করছে গত 1 মাস ধরেই। শুক্রবার সংবাদ প্রতিনিধিদের কাছে এই অভিযোগ জানায় সুকলক্ষ্মী দেববর্মা ও তার স্বামী। এই ঘটনায় কার্যত ভেঙে পড়েছে গরিব পরিবারটি। শাসক দলের এক নেতা এক কর্মীর সাথে এই প্রতারণা করার ফলে চুরিলাম জুড়ে মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সুকলক্ষ্মী দেববর্মা ও তার স্বামীর আরও অভিযোগ, আরও বেশি টাকা খেয়ে গ্রামেরই অপর এক মহিলাকে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অফার দিয়েছে। তাছাড়াও এই ব্লক চেয়ারম্যানের বিরুদ্ধে আরও বিস্তর দুর্নীতির অভিযোগ রয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপির বুথ সভাপতি। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।